স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট গ্রহণ নিশ্চিতে কাজ করছে কমিশন। ব্যালট ট্র্যাকিং এর জন্য নভেম্বরের মধ্যে চালু হবে অ্যাপ। ইউরোপের উত্তর মেসিডোনিয়ায় নিহত প্রবাসী রাজীব শিকদারের মরদেহ ১৯ দিন পর ফিরল ফরিদপুরে। সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এবং মৌলভীবাজারের কুলাউড়ায় আদালতের আদেশ অমান্য করে এক প্রবাসীর বাড়িতে ভাঙচুর, ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে প্রশাসন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমেই নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। ইসি সানাউল্লাহ বলেন, এই ব্যালট ট্র্যাকিং এর জন্য নভেম্বরে একটি অ্যাপ চালু করারও উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেস আইডিইএ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। ইউরোপের উত্তর মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী রাজীব শিকদারের মরদেহ ১৯ দিন পর ফিরল নিজ বাড়ি ফরিদপুরে। বৃহস্পতিবার তার মরদেহ নিজ গ্রাম ফরিদপুরের বোয়ালমারীর গুনবহা গ্রামে পৌঁছায়। রাজীবের মরদেহ নিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স বাড়ির আঙিনায় পৌঁছালে শোকে বিহ্বল তার মা মমতাজ বেগম আছড়ে পড়েন একমাত্র ছেলের কফিনের উপর। স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। ভাগ্য পরিবর্তনের আশায় ইউরোপের দেশ ও উত্তর মেসিডোনিয়ায় পাড়ি জমান রাজীব শিকদার, কিন্তু গত ১২ সেপ্টেম্বর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহত রাজীব শিকদার বোয়ালমারীর গুনবহা গ্রামের আতিয়ার শিকদারের ছেলে। মৌলভীবাজারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কুলাউড়া উপজেলার টিটিসি আবাসিক এলাকায়। তবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। মৌলভীবাজার প্রতিনিধি আলী হোসেন রাজনের তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন। কুলাউড়া উপজেলার টিটিসি আবাসিক এলাকার ব্রিটিশ প্রবাসী আলিমুল্লাহ রাজি খানের বাড়ির জায়গা নিয়ে মামলা চলছে আদালতে। উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত। সেই আদেশ বাড়ির গেটেও ঝুলানো ছিল, কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে লোকজন নিয়ে বাড়িটির টিনের বেড়া ভেঙে ফেলে স্থানীয় কয়সর রশিদ। এরপর রাস্তা বড় করার নামে দেয়াল নির্মাণ শুরু করে তারা। বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারকে হুমকি ধমকি দেয় চক্রটি। এই বাসা নিয়ে দীর্ঘদিন ধরে একটি ঝামেলা হচ্ছে এখানে রাস্তা নিয়ে। তো এটা কোর্টে নিষেধাজ্ঞা থাকার পরও তৃতীয় পক্ষ জোর জবরদস্ত করে দখল করে নিচ্ছে সব কিছু। উনি প্রবাসে থাকেন, দীর্ঘ যাবৎ ব্রিটিশ নাগরিক উনি, কিন্তু ওনার উপর মানে এই বাসার উপর তৃতীয় পক্ষ জোর জবরদস্তি করে মানে ২ বার ওর বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে। ঘটনার পর কয়সর রশিদকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগে দায়ের করেন আলিমুল রাজি খানের খালাতো ভাই আব্দুল মতিন। আমার এই পেপার থাকা অবস্থায়, কোর্টের আদেশ থাকা অবস্থায়, নিষিদ্ধ অবস্থায় তারা জোর হরিয়া ওয়ালটা হরিয়া হয়েছে। এদিকে এক ভিডিও বার্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী আলিমুল রাজি খান। কয়সর রশিদ চৌধুরী, কুদ্দুস মিয়া, বাবুল মিয়া, আমি আদালতের আশ্বাস যে আমি সঠিক একটা বিচার পাইমু। আমাকে অনেক হয়রানি করার, আমার বাসা চুরি হয়েছে, অনেক কিছু লুটপাট হয়েছে। তবে ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। উপজেলা ইউনিয়ন মহোদয় করলো ওরা এটা আমার বিস্তারিত সবটা বলতে পারবে আর কি, কাজটা করেছে কে বা কি আসে বিষয়। আপনি আমার এটা আপনি ইউনিয়ন মহোদয় স্যারের সাথে কথা বলেন, আমি ওর সাথে কথা বলে দেখি কি করা যায়। অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে অভিযুক্ত কয়সর রশিদকে সতর্ক করা হয়েছে। আমি ওসি সাহেবের সাথে কথা বলবো, এই জন্য কথা বলবো যে উনি যে বলছে যে আমি দাঁড়ায় থেকে করেছি, যেখানে ফুটেজ আলিনুর সাহেবের কাছে আছে, আপনার কাছে আছে, সেখানে সে আমার নামটা কেন বললো যে আমি দাঁড়িয়ে এটা ভেঙেছি। ঘটনার সঠিক তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন ভুক্তভোগী প্রবাসী পরিবারটি। সর্দার রাজীব, বাংলা টিভি নিউজ ডেস্ক। সংযুক্ত আরব আমিরাতে ব্যক্তিগত সততার স্বীকৃতি হিসেবে সম্মাননা সনদ ও উপহার পেয়েছেন প্রবাসী বাংলাদেশি আজিজ উদ্দিন তালুকদার। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহনগর গ্রামের বাসিন্দা আয়ুব আলী তালুকদারের ছেলে।
দুবাই পুলিশ জানিয়েছে, আজিজ দুবাইয়ের নায়েফ গোল্ড সুকে চাকরির পাশাপাশি ভাড়ায় গাড়ি চালান। সোমবার রাতে তিনি এক ব্রিটিশ দম্পতিকে আতানা হোটেলে পৌঁছে দেন। পথে দম্পতি আল বাশরার একটি রেস্তোরাঁয় খাওয়ার পর হোটেলে নামার সময় গাড়িতে হাতব্যাগ ফেলে যান। ব্যাগে ছিল পাসপোর্ট, ক্রেডিট কার্ড, মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। পরদিন নায়েফ পুলিশ স্টেশনের মাধ্যমে ব্যাগটি মালিকের কাছে ফেরত দেন আজিজ, কিন্তু ব্রিটিশ দম্পতি তাকে নগদ অর্থ দিতে চাইলে তিনি তা নিতে অস্বীকৃতি জানান। বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগের অভিযানে 60 অবৈধ অভিবাসী আটক, তাদের মধ্যে 5 জন বাংলাদেশি। বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগ JIM এর অভিযানে 5 বাংলাদেশি সহ মোট 60 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে পোশাক সেলাইয়ের দোকান, ধাতব কারখানা ও খাবার পরিবেশনকারী ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। JIM জোহরের এনফোর্সমেন্ট টিম স্থানীয় সময় সকাল 11টা থেকে অপস মাহির, অপস সেলেরা এবং অপস কুটিব শিরোনামে এ অভিযান পরিচালনা করে। JIM এর জোহর রাজ্যের পরিচালক দাতুক মোহাম্মদ রুজদি মোহাম্মদ দারুস জানান, বৈধ পরিচয় পত্র দেখাতে ব্যর্থ হওয়া এবং কাজের উদ্দেশ্যে ভিজিট পাসের অপব্যবহারের অভিযোগে এই 60 জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে 19 জন মিয়ানমারের, 6 জন ইন্দোনেশিয়ান, 5 জন ভারতীয়, 5 জন বাংলাদেশি, 1 জন পাকিস্তানি, 5 জন কম্বোডিয়ান, শ্রীলঙ্কান 1 পুরুষ এবং 2 নারী, 10 জন মিয়ানমারের নারী, 4 জন ইন্দোনেশিয়ান নারী এবং 2 জন ভারতীয় নারী রয়েছেন। আগামী 19 অক্টোবর পূর্ব লন্ডনের রমফোর্ডে মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী 16তম লন্ডন বাংলা বইমেলা এবং সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, বইমেলায় বাংলাদেশ এবং পশ্চিম বাংলার বিভিন্ন প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করবে। বইমেলায় সাংস্কৃতিক উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের তথা উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন এবং পশ্চিমবঙ্গের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মৌসুমী ভৌমিক। বইমেলাকে সফল করার জন্য লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব সমন্বয় কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান সমন্বয়ক উদীচী যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সভায় কবি গোলাম কবির ও কবি মুজিবুল হক মনিকে যুগ্ম সমন্বয়ক এবং বিলেতের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিসবা জামানকে সদস্য সচিব করে 31 সদস্য বিশিষ্ট 16তম বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব পরিচালনা পরিষদ গঠন করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, মাদ্রিদের অস্থায়ী পূজা মণ্ডপে 5 দিন ব্যাপী এ দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসবে বাংলাদেশি ছাড়াও নেপাল ও ভারতের পশ্চিম বাংলার অনেক প্রবাসীও অংশ নেন। বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে এ পূজা মণ্ডপ আরাধনার পাশাপাশি ছিল মিলন মেলার ক্ষেত্র। আয়োজিত এ পূজার সব তিথি নির্ঘণ্ট মেনে পূজা পালন করা হয়। অন্যবারের মতো এবারও ছিল নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। বার্সেলোনায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজা। শহরের একটি 4 তারকা হোটেলের বলরুমে অ্যাসোসিয়েশন কুলতুরা হিন্দু বার্সেলোনার আয়োজনে 5 দিন ব্যাপী এই পূজা উৎসব উদযাপন করা হয়। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, মহালয়া থেকেই বিজয়া দশমী পর্যন্ত পূজার প্রতিটি ধাপ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর ধর্মীয় আনুষ্ঠানিকতা ও সাংস্কৃতিক আয়োজনে উদযাপিত হয়। এবার দেবীর আগমন ঘটে গজে এবং গমন করে দোলায়, যা শান্তি ও সমৃদ্ধির বার্তা বহন করে। পূজার আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আশুতোষ দে, সুমন সাহা, সুজিত আচার্যী, জয়দীপ রায়, রিন্টুনাথ চৌধুরী, সজীব মার্টিন, উত্তম কুমার, সুব্রত পাল, সৈকত দেবনাথ, চয়ন দেবনাথ, রাজ ওলোক দাস এবং শঙ্কর দেবনাথ সহ আরও অনেকে। জয় শ্রীরাম প্যারিস ফ্রান্সের আয়োজনে 5 দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লা কর্নবের একটি
হলরুমে এই পূজা উদযাপন করা হয়। দেবী দুর্গাকে বিদায় দিয়ে বিজয়া দশমী পালন করা হয়। দশমীতে পূজা মণ্ডপে শত শত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি, যেখানে এক পারিবারিক মিলন মেলায় পরিণত হয়। নানান সাজে দেবী দুর্গাকে বিদায় দিতে উপস্থিত হন ভক্তরা। জয় শ্রীরাম প্যারিস ফ্রান্সের উদ্যোগে এই প্রথম বড় পরিসরে পূজা উদযাপন করা হয়। সঞ্জয় বণিকের সভাপতিত্বে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দেবী দুর্গার আরাধনা সম্পন্ন হয়। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অপূর্ব মণ্ডল, অর্জুন সরকার, পলাশ দাস, বিনয়শীল, হৃদয় দাস, জয়ন্ত গোস্বামী, সঞ্জিত বিশ্বাস, সবুজ মণ্ডল, গণেশ সাহা, পিন্টু বণিক ও রঞ্জন ঘোষ সহ আরও অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট গ্রহণ নিশ্চিতে কাজ করছে কমিশন। ব্যালট ট্র্যাকিংয়ের জন্য নভেম্বরের মধ্যে চালু হবে অ্যাপ। ইউরোপের উত্তর মেসিডোনিয়ায় নিহত প্রবাসী রাজীব শিকদারের মরদেহ ১৯ দিন পর ফিরল ফরিদপুরে। সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। মৌলভীবাজারের কুলাউড়ায় আদালতের আদেশ অমান্য করে এক প্রবাসীর বাড়িতে ভাঙচুর, ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে প্রশাসন। এবং মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগের অভিযানে ৬০ অবৈধ অভিবাসী আটক, তাদের মধ্যে ৫ জন বাংলাদেশি। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।